হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দিদিমণি, ও দিদিমণি, উঠটা পড়ো। অনেক বেলা হয়েছে তো, তুমি পড়তে যাবা না? ও দিদিমণি, উঠটা পড়ো গো। তুমি এখনো ঘুমাইলে মা তো আবার রাগারাগি করবে। ও দিদিমণি, উফ, বাতাসি পিসি, তোমার এটাই কাজ বলো? প্রতিদিন আমাকে সকালে ডাকতে থাকো, আর আমি জানি মা তোমাকে পাঠায় আমার কাছে, তাই না? আমি একটু বেলা অবধি ঘুমালে তোমাদের কি অসুবিধা আমি বুঝতেই পারি না। আমি তো এখন বড় হয়েছি, নিজের ভালো মন্দ নিজে বুঝি। আমি যখন ঘুমাচ্ছি তার মানে নিজে জেনে শুনেই ঘুমাচ্ছি। তুমি এখন যাও তো, এখন যাও, এখান থেকে যাও, আর আমাকে একটু ঘুমাতে দাও। কিন্তু সোনামণি, আমি যে তোমার জন্যই সকালের কফি আনছিলাম। উইঠটা পড়ো সোনামণি, উইঠটা কফিটা খাও দেহিনি, দেখবা ঘুমটা ভাঙা যাবে। রাগ কইরো না সোনামণি, আমি তোমারে এখন ঘুম থেকে না উঠাইলে ওইদিকে যে মা খুব রাইগা যাবে। আমাদের দুইজনের উপরই রাইগা গেলে কেমনে হবে কও দেখিনি? আর কফিটাও তো ঠান্ডা হয়ে যাইতেছে, ঠান্ডা হওয়ার আগে কফিটা খায়া ফেলাও। উইঠা পড়ো। উফ বাবা, বাতাসি পিসি, তুমি একেবারে আমার মাথাটাই খারাপ করে ফেললে। সকাল সকাল এত বক বক করো কি করে? মাথা ব্যথা করে না তোমার? আর মায়ের কথা তো বলোই না। মায়ের সারাদিনেই দুটোই কাজ। একটা কাজ শুধু আমার সাথে রাগারাগি করা, আর একটা কাজ হচ্ছে তোমার সাথে গল্প করা। তুমি এখন এখান থেকে যাও বাতাসি পিসি, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আর মাকে বলে দাও গিয়ে যে আমি বলেছি 2 ঘন্টার আগে কেউ যেন আমার ঘরে না আসে। তুমি এখন যাও। রে বাতাসি, প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠলো না, তোকে ওর ঘর থেকে চলে যেতে বললো, তাই তো? আর তুইও চলে এলি। প্রতিদিন এই একই অশান্তি। মেয়েটা দিন দিন যেমন অলস হয়ে যাচ্ছে তেমনই অসভ্য। ওকে নিয়ে যে কি করা যায় কিছুই বুঝতে পারছি না। না, আমার একটা কথাও ও শোনার চেষ্টা করে না, না পড়াশোনা করে আর না ঘরের একটা কাজও করে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমি ওকে নিয়ে কি করব বলতো? পড়াশোনার যা থিরি, তাতে তো কোনোদিনও চাকরি পাবে বলে আমার মনে হয় না। আর ব্যবহারের যা থিরি, তাতে ওকে কেউ বিয়ে করবে সেটাও মনে হয় না। আর বিয়ে করলে সংসার তো কোনোদিনই ওর সাথে কেউ করবে না, কারণ এরকম ব্যবহার দেখলে তো ওকে কোনো ছেলেই ওর সাথে থাকতে চাইবে না, তাই না? আরে বৌদিমণি, তুমি বেশি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাইব। এই বয়সটাই এমন। আর তোমগো শহরে না সবাই তো অনেক ধনী, তাই কেউ কারোর কষ্টটা বুঝতেই চায় না। এই যে আমি তো দেখছি সোনামণির যে বন্ধু বান্ধব গুলা ওর লগে দেখা করতে আসে, সকলেই এইরকম। ওরাও তেমন একটা বড়দের কথা শোনে না, এটা আমি ওদের কথাবার্তা শুননাই বুঝছি। তাহলে তুমি কও, সোনামণি যদি হ্যাঁ গো সঙ্গে মেশে তাহলে তো এমন হইবই, তাই না? হ্যাঁ, সে তো জানি। আমার মেয়েটা আর ওর বন্ধুগুলো সবই একই রকম বেয়াদব। বাবা মা এত কষ্ট করে রোজগার করে এদের পড়াশোনা করাচ্ছে, আর এদের দেখো না, পড়াশোনার তো নাম গন্ধই নেই। সারা দিন খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর বেরেল্লাপনা করে বেড়াচ্ছে।
এইসবের থেকে যে মেয়েটাকে কি করে বের করি সেটাই বুঝতে পারছি না। কি করে ওকে বোঝাই যে জীবনে ভালো মানুষ হওয়াটা কত প্রয়োজন, জীবনে পরিশ্রম করাটা কত প্রয়োজন। জানো তো বৌদিমণি, আমার মনে হয় কি, হ্যাঁ কেউ তো মানুষের পরিশ্রমটা দেখতেই পারতাছে না। তাই পরিশ্রম, টাকা পয়সা কোনোটার মর্মই এরা বুঝতেছে না। এই যেমন ধরো, শহরে তো সবাই অনেক আধুনিক, তাই বেশিরভাগ মানুষই কাজ করে ওই বড় বড় অফিসের ভেতরে। তাই হ্যাঁদের বাচ্চারা বুঝতেই পারতাছে না যে ওই অফিসের ভিতরে ঠিক কতখানি পরিশ্রম করলে এত টাকা রোজগার করা যায়। আর ওরাই বা বুঝবো কেমনে? যারা অফিসে চাকরি করে তাদের তো এরা দেখতে পারতাছে না, অফিসের ভিতরে কি চলে কিছুই জানতাছে না। তাই তো পরিশ্রম, টাকা পয়সা কিছুতেই এরা গুরুত্ব দিতেছে না। আর তুমি চিন্তা করতেছ ভালো মানুষ হওয়া নিয়ে? যেই দিন ওরা মানুষের পরিশ্রম, টাকা পয়সা সবেরই গুরুত্ব দিতে পারবো, সেই দিন হেরা এমনি ভালো মানুষ হয়ে যাইব। এই লইগা তোমার চিন্তা করতে হইতো না। হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। আমি এইভাবে তো কোনোদিনও ভেবে দেখিনি। আমার মেয়ে তো আমাদেরকে কাজ করতেই দেখে না। ওর ঘুম থেকে ওঠার আগেই তো আমাদের সব কাজ শেষ হয়ে যায়। রান্না বান্না, বাসন ধোয়া, ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা সব। তাই তো ও সব সময় আমাদের দুজনকে শুধু বসে গল্প করতেই দেখে। আর আমাকে বলে কি জানিস, শুধু আমি গল্প করলেই দোষ, তুমি আর বাতাসি পিসি তো সারাক্ষণ গল্প করো তার বেলা। কিন্তু আমরা যে সংসারের কত কাজ করি ও তো দেখতেই পায় না, তাই আমাদের কষ্টটাও একেবারে বুঝতে চায় না। শোন না বাতাসি, তুই এক কাজ কর, তুই বরং আমার মেয়েকে তোর সাথে তোর গ্রামের বাড়িতে নিয়ে যা। ও তো এখানে সারাক্ষণ আমার সাথে থাকছে বলে একেবারে স্বাধীনভাবে চলাফেরা করে, আমার কোনো কথা শোনে না। কিন্তু ও তোর বাড়িতে গেলে সেখানে তো আমি থাকবো না, তখনও ঠিক তোর কথা শুনবে। আর তুই কদিন ওকে তোর গ্রাম ঘুরিয়ে দেখাবি, বুঝলি? ওখানে মানুষ কত পরিশ্রম করে এটাও ভালো করে দেখাবি, তাহলে যদি ওর চোখ খোলে। এইসব তুমি কি কও বৌদিমণি? সোনামণি হইল গিয়া আমাদের কত আদরের মাইয়া, কত আরামে সে এখানে দিন কাটাইতেছে। সে আমগো গ্রামে আমার বাংলা ভাষায় দিন কাটাবে কেমনে শুনি? না না বৌদিমণি, এটা একদমই ভালো বুদ্ধি হইল না তোমার। আর তাছাড়া সোনামণি তো আমার গ্রামের বাড়িতে যাইতে রাজি হইব না। না 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 না, তুমি তুমি অন্য কিছু ভাবো দেখিনি, অন্য কিছু ভাবো, আলাদা কিছু। না 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 না, আমি যা ভাবার সব ভেবে নিয়েছি। ও তোর সাথেই যাবে, আর কটা দিন তোর গ্রামের বাড়িতেই কাটাবে। ওকে রাজি করানোর দায়িত্ব সেসব আমার। আমাকে কিছু একটা বুদ্ধি বের করে হলেও ওকে তোর বাড়িতে পাঠাতে হবে। তোর কথাটাই যে সত্যি রে বাতাসি, তাই তোর কথা অনুযায়ী আমাকে একটা চেষ্টা তো করতেই হবে। ওকে পরিশ্রম আর টাকার গুরুত্বটা তো বোঝাতে হবে। আর গ্রামের মানুষের থেকে বেশি পরিশ্রমী মানুষজন আর কোথায় পাবো বল না? তাই ওকে তোর বাড়িতে আমি পাঠাবো, আর তুই সবটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু একটা জিনিস লক্ষ্য রাখবি, যে যে কটা দিন আমার মেয়ে তোর কাছে থাকবে, ওকে শুধু তুই মানুষজনের পরিশ্রম গুলো ভালো করে দেখাবি, ওকে সব বুঝিয়ে বলবি, ঠিক আছে? বাকি আমি দেখছি। কি যে করি এখন, বৌদিমণি যা বলতাছে সেটা তো আমারে শুনতেই হইব। আর শোনা উচিত, আমগো সোনামণির ভবিষ্যতের ব্যাপার। ঠিক আছে, বৌদিমণির লগে লগে
আমিও একটা চেষ্টা কইরা দেখি, যদি সোনামণি ভালো হইয়া যায়, হিটাতে তো আমগো সবারই ভালা।